ফুচকা ফুচকা 10 টাকায় 3টে ফুচকা, 20 টাকায় 6টা ফুচকা, আবার শুনি 50 টাকায়ও দই ফুচকাও দেয়। তোমরা কেন 20 টাকা 50 টাকা এত খরচা করতে যাবে? তোমরা বরঞ্চ এটা ঘরে তৈরি করলে দেখবে 150 খানা ফুচকা অন্তত হয়ে যাবে। তোমরা ঘরে তৈরি করে এরকম ভাবেই খাবে, কেন বেশি পয়সা খরচা করবে? 1 মাস ধরে তোমরা এই ফুচকা খেতে পারবে। বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? আজকে নিয়ে এসেছি তোমাদের পছন্দের ফাস্ট ফুড। কি বলো তো? ফুচকা। চলো দেখা যাক আমি ফুচকার ডোটা কি দিয়ে মেখে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ আটা। এটাকে আমি আগে থেকেই চালনে ছেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেব আমি 1/2 কাপ ময়দা, আর দিয়ে নেব 1/2 কাপ সুজি। সুজিটা কিন্তু আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি। আর দিয়ে নেব এর মধ্যে আমি একটুখানি বেকিং পাউডার। এবার আমি এটাকে খুব ভালো করে মাখতে শুরু করব। সুজিতে যেহেতু অল্প পরিমাণ জল ছিল, সেটাতে আমার এতটা মাখা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। তোমরাও কিন্তু অল্প অল্প জল দিয়েই মাখবে, একবারে বেশি জল দেবে না। এই দেখো, এটা আমার মাখা হয়ে গিয়েছে। এটা আমি এখন 10 মিনিট মতো ঢেকে রাখবো। তোমরাও কিন্তু এইভাবে করবে। এই ফাঁকে আমি তেঁতুল জলটা বানিয়ে নিয়ে নিয়েছি একটু পাকা তেঁতুল। এর মধ্যে দিয়ে নেবো আমি একটু নুন, আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নেব পরিমাণ মতন জল। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। লেবুর রসটাও আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি একটুখানি ধনেপাতা। আমার তেঁতুল জল তৈরি। এই দেখো, আলু আর ছোলাটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। দিয়ে নিচ্ছি সেদ্ধ করা ছোলা খানিকটা। এবার আমি আলুটাকে ছোলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেব পরিমাণ মতো নুন, নেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, নেব কাঁচা লঙ্কা কুচি, আর নেব কিছুটা ধনেপাতা। এবার আমি এটাকে আবারও আমি মেখে নেব। মিশিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, আর নেব একটুখানি তেঁতুল জল। আমার আলু মাখাও তৈরি, তেঁতুল জলও তৈরি। এবার আমি ফুচকার লেচিগুলো কেটে নেব। এবার আমি লেচি কেটে নিচ্ছি, এগুলোকে ভাগ করে করে নিচ্ছি। তোমরা কিন্তু সাইজগুলো এরকম করে করবে, বেললে আবার বড় হয়ে যাবে, মুচমুচও হবে। এই দেখো, এগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। আমি একটুখানি শুকনো ময়দা মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব।
এই দেখো এগুলোকে আমি বেলে নিচ্ছি। এরপরে কিন্তু শুকোবারও একটা ব্যাপার থাকবে। তোমরা কিন্তু এটা এক পিঠই বেলবে, দু পিঠ বেলবে না। আমি তোমাদের যেইভাবে শিখিয়ে দিচ্ছি সেইভাবেই কিন্তু করবে, তবেই প্রপার ফুচকা তৈরি হবে, তা নাহলে কিন্তু চুরুরে ফুচকা হয়ে যাবে। এই দেখো আমার সব বেলা হয়ে গিয়েছে। আমি বেলে এরকম কাপড়ের ওপর রেখেছি। এটা কিন্তু 10 থেকে 15 মিনিট শোকাতে দিতে হবে, তবেই প্রপার ফুচকা হবে। কড়াতে আমি সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি ফুচকাগুলোকে এক এক করে ভেজে নেব। এবার আমি একে একে আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরগুলো ফুচকাতে ঢুকিয়ে নেব। রেখে দেবো আগে থেকে বানিয়ে রাখা টক জলের বাটিটা। হয়ে গেল আমার টক জল দেওয়া ফুচকা তৈরি। এবার বানিয়ে নেব দই ফুচকাটা। এক এক করে দিয়ে নেব এর ভেতর আলুর পুরগুলো। উপর দিয়ে ছড়িয়ে দেব খানিকটা দই। দিয়ে দেব ধনেপাতা কুচি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তেঁতুল গোলা চাটনি। কতটা কুড়মুড়ে হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। উপর থেকে ছড়িয়ে দেব ঝুরি ভাজা, কিছুটা চাট মশলা দিয়ে দেব। আবারও একটু ওপর থেকে সামান্য একটু দই। ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু নুন। তোমরা চাইলে বিট নুনও দিতে পারো। আমার কাছে বিট নুন নেই, তাই আমি নর্মাল সল্টই দিলাম। বন্ধুরা, আমার আজকের দই ফুচকা আর টক জলের ফুচকা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।